সবাইকে আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো মাছ দিয়ে পটল তরকারি। পটল এভাবে রান্না করলে পটলের স্বাদ সারা জীবন মনে থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই মাছ দিয়ে পটল রান্নার প্রস্তুত প্রণালী। আজকে রান্না করার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি ২.৫ থেকে ৩ কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ বাজার থেকে কেটে এনেছে। সেখান থেকে ৫ টুকরা নিয়েছি। আপনি যেকোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারবেন। আমি মাছটাকে ১ম এ ভেজে নিব। সেজন্য দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এখানে আমি ১/২ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া ব্যবহার করছি। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মাছ ভাজাতে হলুদের গুঁড়ো অতিরিক্ত ব্যবহার করবেন না, এতে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিয়েছি। আজকে রান্না করার জন্য আমি এখানে ১/২ কেজি পটল নিয়েছি। পটলটা খোসা ফেলে আমি কেটে নিয়েছি। পটলের উপরে আমি এভাবে একটু আঁচড় কেটে নিয়েছি। এতে মসলাটা ভিতর পর্যন্ত যাবে, খেতে অনেক ভালো লাগবে। আজকে রান্নায় পটলটা ভেজে ব্যবহার করব। সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ এখানে আমি 1/2 চা চামচের মতো ব্যবহার করেছি। লবণ আর হলুদটা খুব ভালো করে পটলের সাথে মাখিয়ে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্নার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিব ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলে এখানে আমি হলুদ, লবণ মাখানো মাছের টুকরা দিয়ে দিব। মাছের টুকরাগুলোকে আমি হালকা ভাজবো, খুব কড়া করে ভাজবো না আজকে রান্নার জন্য। যখনই এক পাশ ভাজা হবে আমি উল্টে দিব। উল্টে পাল্টে মাছের টুকরাগুলোকে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। মাছের টুকরাগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে এর মাঝে আমি আলু দিয়ে দিব। এখানে আমি ২ টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কেটে নিয়েছি। আলুতে আমি সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। চুলার আঁচটা একেবারে বাড়িয়ে রেখে আলুগুলোকে ভেজে নিব। একেবারে সিদ্ধ করব না, শুধু আলুতে সামান্য একটু কালার ধরে আসা পর্যন্তই ভেজে নিব। আলুগুলোকে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এভাবে ভেজে আলুটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আলুটা উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে, এই তেলের মাঝে আমি পটলগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে। আর পটলগুলো ভেজে 100% সেদ্ধ করা যাবে না। জাস্ট সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পটল এভাবে একটু ভেজে রান্না করলে পটলের আসল স্বাদ পাওয়া যায়। পটলটা আবারও বলছি ভেজে 100% সেদ্ধ করা যাবে না। উল্টাপাল্টে ২ পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। পটলগুলো উঠিয়ে নেওয়ার পরে একই পাত্রে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে কষিয়ে নেব মিনিট খানেকের মতো। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। সবজি আর মাছ ভাজার সময় হলুদ ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে হলুদের পরিমাণটা কম ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এবার মরিচ আর হলুদটাকে আমি কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নিব। এতে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। অনেক বেশি কষানো যাবে না। আমি এই জায়গাটা কাট করিনি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেন আমি কতক্ষণ সময় কষিয়েছিলাম। খুব বেশি সময় কষালে কিন্তু পুড়ে যাবে, তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। কয়েক সেকেন্ড কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। এতে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। এবার পানির সাথে মসলাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। প্রতিটা সবজি ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম। শুধু ঝোলের জন্য যতটুকু লবণ লাগবে সেই অনুপাতে লবণটা দিতে হবে। মসলাটা খুব ভালো করে কষানোর জন্য আবারও সামান্য একটু পানি দিয়ে দিব। এবার এই পানিতে মসলাটা কষিয়ে নিব। মসলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ ততই ভালো আসবে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য ১ম এই আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে কষিয়ে নেব ৪ থেকে ৫ মিনিটের মতো। আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার তরকারির ঝোল দিয়ে দিব। আজকে রান্নার জন্য আমি এখানে ৩.৫ কাপ পানি দিচ্ছি ঝোলের জন্য। আপনি ঝোল বেশি পছন্দ করলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম ৫ মিনিট পরে, আলুটা প্রায় ৮০% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা পটলগুলো দিয়ে দিব। একটু নেড়ে মিশিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো এই পর্যায়ে দিয়ে দিব। মাছ আর পটল সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, যেহেতু আগেই ভেজে নিয়েছি।
মাছটা দেওয়ার পরে খুব আলতোভাবে আবার একটু নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আর হাই এর মাঝামাঝি করে আমি আবারও ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৬ মিনিট পরে। আপনি যদি টালা জিরার গুঁড়া পছন্দ করেন এই পর্যায়ে ব্যবহার করবেন। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেক করে নিবেন লবণ ঠিক আছে কিনা। আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিব ৫-৬ টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে দিব ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পরে আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। পটল, আলু সবকিছু সেদ্ধ হয়ে গেছে। লবণটা আবার একটু চেক করে নিবেন। চুলাটা বন্ধ করে তারপর আমি ধনেপাতা ব্যবহার করব। এতে ধনেপাতার কালারটা সবুজ থাকবে। আর অনেক সময় ধনেপাতা দিয়ে রান্না করলে ধনেপাতার কালারটা কালচে হয়ে যায়। আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর ধনেপাতা দিয়ে আমি ঢেকে রাখবো ২ মিনিটের জন্য। এই ২ মিনিটেই ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে চলে আসবে। এখন যে ঝোলটুকু আছে ঠান্ডা হওয়ার পর আর অনেকখানি কমে যাবে। ফিরে আসবো ২ মিনিট পরে। ফিরে এলাম ২ মিনিট পরে। মাশাআল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে আর ধনেপাতার কালারটাও একেবারে সবুজ আছে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার পটল দিয়ে মাছের তরকারি। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।